1 জুন 2024 তারিখে 41 কোটি সাবস্ক্রাইবার নিয়ে বিশ্বের শীর্ষ ইউটিউবার হয়েছেন অনলাইন দুনিয়া কাঁপানো ইউটিউবার মিস্টার বিস্ট। এর আগে শীর্ষ ইউটিউব চ্যানেলের খেতাব ভারতীয় মিউজিক চ্যানেল টি সিরিজের দখলে ছিল। টি সিরিজের বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা 26 কোটি 70 লক্ষ। এখন বাংলাদেশি টাকায় মিস্টার বিস্টের বাৎসরিক আয় 600 কোটি টাকা। তাছাড়া বাংলাদেশি টাকায় তার মোট সম্পদ 6000 কোটি টাকা। অনলাইন দুনিয়া কাঁপানো 26 বছর বয়সী এই ইউটিউবারের প্রকৃত নামটি হল জিমি ডোনাল্ডসন। তিনি 7 মে 1998 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে জন্মগ্রহণ করেন। তবে তিনি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গ্রিনভিল শহরে বড় হয়েছেন। তিনি একজন মার্কিন ইউটিউবার, অনলাইন ব্যক্তিত্ব, উদ্যোক্তা এবং জনহিতৈষী। তিনি তার দ্রুতগতির এবং উচ্চ উৎপাদন ভিডিওগুলির জন্য পরিচিত, যেগুলিতে বিস্তৃত চ্যালেঞ্জ এবং বড় উপহার থাকে। 2024 সালের জুন মাস পর্যন্ত তিনি ইউটিউবে সর্বাধিক সাবস্ক্রাইব করা ব্যক্তিগত নির্মাতা এবং সর্বাধিক সাবস্ক্রাইব করা চ্যানেল এর মালিক। তার ইউটিউব কন্টেন্টগুলো হল কমেডি, বিনোদন, ব্লগিং, গেমিং, রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া। তার ইউটিউব চ্যানেলগুলোর মোট ভিউ 7200 কোটি। তার সহযোগী ইউটিউব কন্টেন্ট নির্মাতাগণ হলেন পিউডিপাই, মার্কস ব্রাউনলি, মার্ক রোবার্ট গ্রিন। তিনি 2012 সালের ফেব্রুয়ারিতে 13 বছর বয়সে মিস্টার বিস্ট 6000 নামে ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও পোস্ট করা শুরু করেন। প্রথম দিকে তার কন্টেন্টগুলো ছিল লেটস প্লে বা চলো খেলি, যা মূলত মাইনক্রাফট এবং কল অফ ডিউটি ব্ল্যাক অপস এর ধারাভাষ্য সহ ভিডিও এবং অন্যান্য ইউটিউবারদের সম্পদ অনুমান করার ভিডিও, যেসব ভিডিওতে নতুন ইউটিউব নির্মাতাদের জন্য পরামর্শ এবং ইউটিউব নাটক সম্পর্কিত মন্তব্য দেওয়া হতো। 2015 এবং 2016 সালে ডোনাল্ডসন ইউটিউবের সবচেয়ে খারাপ ইন্ট্রো সিরিজের মাধ্যমে জনপ্রিয়তা পেতে শুরু করেন, যেখানে তিনি ইউটিউব ভিডিও ইন্ট্রো নিয়ে মজা করতেন। 2016 সালের শুরুতে ডোনাল্ডসনের প্রায় 30,000 সাবস্ক্রাইবার ছিল। 2016 সালের শুরুতে ডোনাল্ডসন ইউটিউবার হিসাবে পূর্ণকালীন ক্যারিয়ার করার জন্য ইস্ট ক্যারোলাইনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা ছেড়ে দেন। তার মা এতে অত্যন্ত ক্ষিপ্ত হন এবং তাকে বাড়ি থেকে বের করে দেন। তিনি 2017 সালে ভাইরাল হয়েছিলেন যখন তার কাউন্টিং 200,000 ভিডিওটি কয়েকদিনের মধ্যে কয়েক হাজার ভিউ অর্জন করে এবং তখন থেকেই তিনি ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে ওঠেন। তার বেশিরভাগ ভিডিও কয়েক মিলিয়ন ভিউ অর্জন করতে থাকে। তার চ্যানেলটি জনপ্রিয়তা পেতে শুরু করলে তিনি তার 4 জন শৈশবিক বন্ধু, এভা ক্রিস টাইসন, জন্মগত নাম ক্রিস টাইসন, চ্যান্ডলার হ্যালো, গ্যারেট রোনাল্ডস এবং জেক ফ্রাঙ্কলিনকে তার কাজে সাহায্যকারী নিয়োগ করেন। 2020 সালে ফ্রাঙ্কলিন দল থেকে বের হয়ে যান। পরে কার্ল জ্যাকবস, যিনি পূর্বে ক্যামেরাম্যান ছিলেন, তার স্থানে স্থলাভিষিক্ত হন। 2023 সালের হিসাবে মিস্টার বিস্টের দলটি 250 জনেরও বেশি লোক নিয়ে গঠিত, যার মধ্যে ডোনাল্ডসন নিজেও রয়েছেন। তার বর্তমান ইউটিউব চ্যানেলগুলো হল মিস্টার বিস্ট ছাড়া, ডোনাল্ডসন ইউটিউব চ্যানেল বিস্ট রিঅ্যাক্টস, মিস্টার বিস্ট গেমিং, মিস্টার বিস্ট 2 যার পূর্ব নাম মিস্টার বিস্ট শর্টস এবং মানবহিতৈষী চ্যানেল বিস্ট ফিলান্থ্রপি। তিনি আগে মিস্টার বিস্ট 3 যার পূর্ব নাম মিস্টার বিস্ট 2 চালাতেন, এটি বর্তমানে নিষ্ক্রিয়। তার ইউটিউব চ্যানেলগুলো 2016 সালে 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করে তিনি সিলভার প্লে বাটন পান। তারপরে 2017 সালে 10 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করেন এবং তিনি গোল্ড প্লে বাটন পান। শুধু তাই নয়, 2018 সালেই 1 কোটি সাবস্ক্রাইবার অর্জন করে ডায়মন্ড প্লে বাটন পান। তিনি এখানেই থেমে থাকেননি, পরবর্তীতে 2021 সালে 5 কোটি সাবস্ক্রাইবার অর্জনের জন্য রুবি প্লে বাটন লাভ করেন। তাছাড়া 2022 সালে 10 কোটি সাবস্ক্রাইবার অর্জন করেন এবং তিনি রেড ডায়মন্ড বাটন পান। এছাড়াও ডোনাল্ডসন মিস্টার বিস্ট বার্গার ফেস্টিভ্যালসের প্রতিষ্ঠাতা। তিনি 2019 সালে বৃক্ষরোপণের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে টিম ট্রিজ গঠন করেন। টিম ট্রিজ 23 মিলিয়নেরও বেশি ডলার সংগ্রহ করে আরবার ডে ফাউন্ডেশনের ফান্ডে জমা করে। তিনি 2019 সালের ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যানে 2 কোটি বৃক্ষরোপণ করেন। 2024 সালের 5 জুন তারিখের তথ্যমতে টিম ট্রিজ যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যানে 2 কোটি 47 লক্ষ গাছ লাগিয়েছে। তিনি সমুদ্রকে প্লাস্টিক ও আবর্জনা থেকে রক্ষার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে টিম সিজ গঠন করেন। এটি ওশান কনজারভেন্সি এবং দ্য ওশান ক্লিনআপের জন্য 30 মিলিয়নেরও বেশি ডলার সংগ্রহ করেছে। 2022 সালের 1 জানুয়ারির মধ্যে টিম সিজ সমুদ্র থেকে 3 কোটি পাউন্ড আবর্জনা পরিষ্কার করে। 2024 সালের 5 জুন তারিখের তথ্যমতে টিম সিজ সমুদ্র থেকে 3 কোটি 37 লক্ষ পাউন্ড আবর্জনা পরিষ্কার করে। তিনি আফ্রিকার দরিদ্র শিশুদের জন্য 20,000 জোড়া জুতা, সুপে পানির সহজলভ্যতার জন্য 100টি গভীর কুয়া খনন করেন। শুধু তাই নয়, আফ্রিকান গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশি টাকায় 3 কোটি টাকার প্রযুক্তি পণ্য দান করেন। এছাড়াও তিনি নিজ শহর গ্রিনভিলের গরিব মানুষের জন্য 20,000 টার্কি মুরগি দান করেন।
ডোনাল্ডসন 2020, 2021, 2022 এবং 2023 সালে স্ট্রিমি অ্যাওয়ার্ডে টানা 4 বছর ক্রিয়েটর অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। এছাড়া তিনি 2022 এবং 2023 সালে নিকোলোডিয়ন কিডস চয়েস অ্যাওয়ার্ডে দুবার প্রিয় পুরুষ ক্রিয়েটর অ্যাওয়ার্ড জিতেছেন। 2021 সালে তিনি ইউটিউব থেকে সর্বোচ্চ আয়ের জন্য গিনেস বুকে নাম লেখান। 2022 সালে পৃথিবীর সর্ববৃহৎ সবজি বার্গার বানিয়ে তিনি আবার গিনেস বুকে নাম লেখান। 2023 সালে থ্রেডস অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে তিনি প্রথম 10 লক্ষ ফলোয়ার বা অনুসারী পান। 2024 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেয়। তিনি 2022 সালে সর্বোচ্চ অর্থ উপার্জনকারী ইউটিউব নির্মাতার জন্য ফোর্বসের সামাজিক যোগাযোগ ক্যাটাগরিতে 30 তালিকায় স্থান পেয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তাই বলছি, কোনো ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।